ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে বশীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি। এই মন্ত্র অনেক শক্তিশালী একটি মন্ত্র। এই মন্ত্রটি অনেক কয়েকবার আমি কাজ করছি, সফলতা অর্জন করছি ভিডিও আপনাদের মাঝে দেওয়া। আশা করি আমি যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে যদি আপনারা মন্ত্রটি পাঠ করতে পারেন, 100% আমি গ্যারান্টি সহকারে বলছি, বন্দুকের গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না কেউ। তো বেশ, মূলত এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন। নারী নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং নিজে থেকে আপনার কাছে ধরা দেবে এবং নিজে থেকে জ্বালা মেটাতে আপনাকে নিজের মুখে এসে মিলন করার জন্য বিছানায় ডেকে নিয়ে যাবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ এই মন্ত্রটির দ্বারাই। তো বিকজ আপনারা অনেকেই আছেন, যে কোনো আপনার পাশের বাসার বিবাহিত অথবা অবিবাহিত এবং সম্পর্কে আপনার যে কেউ হতে পারে, সম্পর্কে চাচি অথবা সম্পর্কে ভাবি অথবা সম্পর্কে চাচাতো বোন। আবার দেখা যাচ্ছে আপনার নিজের বড় ভাইয়ের বউকে আপনার ভালো লাগে কিন্তু মুখ করে শ্বাস করে আপনি বলতে পারতেছেন না। অথবা দেখা যাচ্ছে আপনার বন্ধুর বোনকে আপনার ভালো লাগে অথবা বন্ধুর বউকে আপনার ভালো লাগে। অথবা দেখা যাচ্ছে আপনার চাচাতো বোনকে আপনার ভালো লাগে, সে হয়তো বিবাহিত অথবা অবিবাহিত। আবার আপনারা অনেকেই আছেন যে আপনার চাচাতো বোনের আগে বিয়ে হয়েছিল কিন্তু যে কোনো কারণবশত তার সেখানে সংসারটি নষ্ট হয়ে এখন বাবার বাসায় আসে। এরকম চাচাতো বোনকে আপনার ভালো লাগে, তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সহবাস করতে যাচ্ছেন এবং আগে আপনি তার সঙ্গে কথাবার্তা বলছেন কিন্তু বিয়ের পরে আর কথাবার্তা হয় না, কিন্তু তার স্বামীর কাছ থেকে চলে আসছে। এখন আপনি তাকে আবার পাইতে চান এবং তার সাথে মিলন করতে চান, কিন্তু তাকে আপনি মুখ ফুটে বলতেছেন কিন্তু সে রাজি হচ্ছে না, আপনাকে পাত্তা দিচ্ছে না। আবার আপনার অনেকেই আছেন বলতে যায় বলতে পারতেছেন না যদি উল্টাপাল্টা কথাবার্তা বলে বা অপমান করে, এগুলো চিন্তা ভাবনা করে আর বলতে পারতেছেন না। আবার আপনার অনেকেই আছেন আপনার চাষিকে ভালো লাগে, আপনার বয়সে বড় অথবা সমবয়সী অথবা ছোট, সেটি আপনার নিজের হতে পারে অথবা আপনার দুঃসম্মুখের হতে পারে। তার সাথে মিলন করতে যাচ্ছেন, সমাজ করতে যাচ্ছেন কিন্তু মুখ ফুটে শ্বাস করে বলতে পারেন না, এই কারণে সে সম্পর্কে চাষি হয়। যদি আপনার চাচাকে বলে দেয়, এইগুলো চিন্তা ভাবনা করতে থাকে, আপনি বলতে পারেন না, কিন্তু চোখের সামনে আসলে তাকে দেখা মাত্রই আপনার তার সাথে মিলন করতে ইচ্ছা করে এবং কাছে পাইতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে, কিন্তু সাহস করে যায় বলতেও পারেন না এবং শুধু খালি মনে মনে কল্পনা করেন, দুই চোখ ভরে দেখেন তাকে, এছাড়া আর কিছুই বলতে পারেন না আবার অনেকবার বলবেনই আজকে বলতে যায় ঘুরে চলে আসেন, বলতে পারেন না। তো বেশ, আপনাকে বলতে হবে না এই মন্ত্রটি আমি যেভাবে পাঠ করতে বলবো সেভাবে পাঠ করবেন। আপনাকে বলতে হবে না সেই আপনার কাছে আসবে, সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনাকে বলবে। তো বেশ, মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে, মন্ত্রটি কোন দিনে পাঠ করতে হবে এবং মন্ত্রটি কীভাবে কী করতে হবে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোড় কারণ বেশ আপনাদের জন্য এত খাটাখাটনি করি। তো অবশ্যই আপনারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে যারা আপনারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে সঙ্গে সঙ্গে যাতে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বেশ, অবশ্যই কিন্তু আপনার কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া কাজ করলে কিন্তু কাজের ফলাফল পাবেন না সঠিক নিয়মে কাজ করলেও ফলাফল পাবেন না অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে কাজ করতে হবে, আর যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটা করে পালন করতে হবে, তাহলে বন্দুকের গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না আর তারপরেও যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন, যে কোনো কারণবশত সময়ের জন্য অথবা যে কোনো কারণবশত আপনারা যদি না পারেন, আমাকে বলবেন। উপর আমার ইমো নাম্বার দেওয়া, সেই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই উপর আমি ইমো নাম্বারটি দিয়ে রাখছি, তারপর আমি নাম্বারটি আপনাদের সুবিধার ক্ষেত্রে বলে দিচ্ছি, 01753779754। এটি আমার ইমো নাম্বার এবং এটি আমার কন্ট্যাক্ট নাম্বার, পার্সোনাল নাম্বার। আপনারা যে কোনো বিষয় যদি আপনারা না পারেন আমাকে বলবেন, ইনশাআল্লাহ সেটা 100% গ্যারান্টি দিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করবো এবং যে কোনো কাজ দেবেন 100% গ্যারান্টি দিয়ে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই যদি আপনারা না পারেন যে কোনো কাজ। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। মন্ত্রটি কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। আর বেশ, ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কোনো স্কিপ করবেন না, কোনো টেনে দেখবেন না তো প্রথমত দেখেন, মন্ত্রটি স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে। আপনারা মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে পাঠ করবেন। মাত্র 2বার মন্ত্রটি পাঠ করতে হবে। মন্ত্রটি 2বার পাঠ করতে হবে, দুইবারের জায়গায় 3বার পাঠ করলে হবে না, 2বারের জায়গায় 1বার পাঠ করলেও কিন্তু হবে না দুইবারই মন্ত্রটি পাঠ করতে হবে। আর অমুকের জায়গায় আপনি যে নারীকে কাছে পাইতে চান সেই নারীর নামটি উল্লেখ করতে হবে। মন্ত্রটি যেখানে অমুক লেখা আছে এখানে নারীর নামটি উল্লেখ করতে হবে। আর মন্ত্রটি পাঠ করতে কিন্তু শরীর পাক রেখে। আর এই মন্ত্রটি পাঠ করতে পারবেন শুধু সপ্তাহের বৃহস্পতিবার দিনে, অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে ফলাফল পাবেন না শুধু মন্ত্রটি পাঠ করা হবে। আর বৃহস্পতিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নাই তো প্রথমত আপনি বৃহস্পতিবার দিনে যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে, তাহলে শরীরটি আগে আপনি পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি 2বার পাঠ করবেন। আর অমুকের জায়গায় আপনি যে নারীকে কাছে পাইতে যাচ্ছেন তার নামটি উল্লেখ করবেন, 2বার পাঠ করবেন, 2বারই অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন। তো সুন্দরভাবে মন্ত্রটি আপনি 2বার পাঠ করে নেবেন। 2বার পাঠ করার পরে আপনি যে নারীকে কাছে পাইতে চান সেই নারীর সাথে আপনাকে দেখা করতে হবে। দেখা করার পরে তার সামনে থাকে তার মুখ চোখে অথবা তার শরীরের যে কোনো একটি জায়গায় ফু দিতে হবে। ফু দেওয়ার পরে আপনাকে ওইখানে তার চোখে চোখ রেখে শুধু 7বার বলতে হবে,
অমুক আমার কাছে ছুটে, অমুক আমার কাছে ছুটে, অমুক আমার কাছে ছুটে, অমুকের জায়গায় তার নামটা উল্লেখ করতে হবে। 7 বার বলবেন, 7 বারে অমুকের জায়গায় তার নামটা উল্লেখ করতে হবে, তার চোখে রেখে এটি বলতে হবে মনে মনে। বলার পরে আপনি 7 বার বলে ওখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি 2 ঘন্টা অপেক্ষা করবেন। 2 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য আপনাকে ডাকবে এবং নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য আপনার সাথে যোগাযোগ করবে এবং নিজে থেকে সেই মিলন করার জন্য আপনাকে বিছানায় ডাকবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। 2 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং নিজে থেকে আপনাকে নিজের মুখে বলবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। তারপর থেকে ইচ্ছা মতো যখন ইচ্ছা হবে, যখন খুশি যেখানে ডাকবেন সেখানেই ছুটে আসবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। যতদিন ইচ্ছা ততদিন আপনি ভোগ করতে পারবেন। সম্পর্ক থাকবে গোপনীয়ভাবে, কেউ বুঝতে পারবে না। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন না, দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা আপনার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।